একমাত্র ছেলে ওয়াসিমকে হারিয়ে দিশেহারা বাবা মা। গ্রামের বাড়ি হবিগঞ্জে নেমে এসেছে শোক। এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। চালক ও হেলপারের বেপরোয়া আচরণ রোধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবি জানান তারা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বায়োটেকনোলজি ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির চতুর্থ বর্ষের ছাত্র ওয়াসিম। কিছুদিন পরেই শেষ হতো স্নাতক। আশা ছিল উচ্চশিক্ষা শেষে প্রিয় সন্তান হাল ধরবেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের। কিন্তু ঘাতক বাসের হেলপার ও চালকের নির্মমতা কেড়ে নিল সব আশা ভরসা। আমার পুত্র আমি 4টার সময় বিদায় করছি গো। মৌলভীবাজারে হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে নিহত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম ঘড়ির গ্রাম হবিগঞ্জের দিনারপুরে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা। তাদের একটাই চাওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি হোক ঘাতকদের। আমার একমাত্র ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেল, আর তো কিছুই নেই, এবার তো সব শেষ হয়ে গেল। আমার মান্নার বিচার চাই, আমার মান্নার বিচার। আমার মান্নারে আল্লাহ যে ইতা করছে তারে ফাঁসি দিও রে আল্লাহ। এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে এর প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। এ ধরনের ঘটনার লাগাম টেনে ধরতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। এটা কিন্তু অ্যাক্সিডেন্ট না, এটা হচ্ছে ওয়েল প্ল্যান্ড একটা মার্ডার। যে শিক্ষার্থীগুলা বাস অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে তারা যেন যথোপযুক্ত বিচার পায়। সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি হয়, আর এটা যাতে সরকার বাস্তবায়ন করে আর কি। পুলিশ ঘটনার পর পরেই অভিযান পরিচালনা করে বাসের ড্রাইভার এবং হেল্পারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং বাসটি আটক করে বর্তমানে আমাদের হেফাজতে আছে। হবিগঞ্জের দেবপাড়া এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষে শনিবার বিকেলে উদয় পরিবহনের একটি বাসে ফেরার পথে ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 11 শিক্ষার্থীর। এ সময় হেলপার মাসুক মিয়া চলন্ত বাস থেকে ওয়াসিমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হন তিনি। সময় সংবাদ, হবিগঞ্জ।